সুপ্রিয় দর্শক বন্ধুরা, পাকিস্তানের উত্তরের বিচ্ছিন্ন উপত্যকাগুলোতে বসবাসকারী কালাশ জনগোষ্ঠী প্রায় ৪,০০০ জনের একটি ছোট কিন্তু অনন্য সাংস্কৃতিক সম্প্রদায়, যাদের জীবনধারা আজও তাদের প্রাচীন ঐতিহ্য ও মূল্যবোধকে ধরে রেখেছে। শিক্ষার ক্ষেত্রে এখানে একটি জটিল বাস্তবতা দেখা যায়, কারণ এই সম্প্রদায়ে আনুমানিক মাত্র ১৮% নারী এবং ২৫% পুরুষই স্কুলে যেতে পারে, এবং পুরো ৩টি উপত্যকায় কেবল একটি হাই স্কুল, ২টি মিডল স্কুল এবং প্রায় ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই কারণে কালাশ ও মুসলিম শিশুরা অনেক সময় একই শ্রেণীকক্ষে একসাথে পড়াশোনা করে, যা এই অঞ্চলের সামাজিক বৈচিত্র্য ও সহ অবস্থানের একটি অনন্য চিত্র তুলে ধরে। পাকিস্তানের কালাশ উপত্যকায় শিশুদের পোশাকেই তাদের সাংস্কৃতিক ভিন্নতা স্পষ্ট হয়ে ওঠে। কালাশ মেয়েরা রঙিন ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে, যেখানে পুঁতি ও হাতে বোনা নকশা থাকে। অন্যদিকে মুসলিম মেয়েরা ধর্মীয় নিয়ম অনুযায়ী হিজাব পরে। এই সামাজিক বৈচিত্র্যের মধ্যেও কালাশ সংস্কৃতির গভীর একটি দিক হল বাসালি নামের ছোট ঘর, যেখানে মাসিক ঋতুস্রাব বা সন্তান জন্মের সময় মহিলাদের সাময়িকভাবে থাকতে হয়, কারণ ওই সময়কে তারা আধ্যাত্মিকভাবে আলাদা একটি অবস্থা হিসেবে বিবেচনা করে। কালাশদের কাছে এটি শাস্তি নয়, বরং এক ধরনের নির্জনতা ও আত্মচিন্তার সময়, যা তাদের প্রাচীন বিশ্বাস ও আচার অনুষ্ঠানের অংশ হিসেবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। পাকিস্তানের কালাশ সমাজে বাসালিকে অনেক সময় শুদ্ধিকরণ ও নারীর শক্তিকে সম্মান জানানোর একটি সাংস্কৃতিক পর্ব হিসেবে দেখা হয়, যেখানে নির্দিষ্ট সময়ে নারীরা সাময়িকভাবে আলাদা স্থানে অবস্থান করে, পরিবারের কাছ থেকে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র গ্রহণ করে, তবে শারীরিক যোগাযোগ সীমিত থাকে। তাদের বিশ্বাস অনুযায়ী এই সময় শেষে নারীরা পুনরায় সমাজে ফিরে আসে, আরও মানসিকভাবে নবায়িত ও শক্তিশালী হয়ে, যা তাদের সামাজিক ও আধ্যাত্মিক জীবনের অংশ। কালাশ সংস্কৃতি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে তুলনামূলকভাবে ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে, যেখানে নারীদের কিছু ব্যক্তিগত স্বাধীনতা থাকলেও তা তাদের নিজস্ব সামাজিক নিয়ম, ঐতিহ্য এবং সম্প্রদায়ের কাঠামোর ভেতরেই পরিচালিত হয়। পাকিস্তানের কালাশ সমাজে বার্ষিক উৎসবগুলোতে গান, নাচ ও সামষ্টিক উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে সম্প্রদায় একত্রিত হয়ে আনন্দ ও সাংস্কৃতিক পরিচয়কে উদযাপন করে। তবে সম্পর্ক ও বিবাহ নিয়ে যে বিভিন্ন জনপ্রিয় বর্ণনা প্রচলিত আছে, সেগুলো প্রায় অতিরঞ্জিত বা ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়, কারণ বাস্তবে কালাশ সমাজেও সম্পর্ক, বিবাহ এবং পারিবারিক কাঠামো নির্দিষ্ট সামাজিক নিয়ম, পারস্পরিক সম্মান এবং ঐতিহ্যের মধ্যে পরিচালিত হয়। এই উৎসবগুলো মূলত তাদের সংস্কৃতি, প্রকৃতি ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা তাদের পরিচয়কে আজও জীবন্ত করে রাখে। এই অংশে একটা গুরুত্বপূর্ণ কথা পরিষ্কার করা দরকার। কালাশ সংস্কৃতি নিয়ে এমন অনেক দাবি ইন্টারনেটে ডকুমেন্টারি স্টাইল স্ক্রিপ্টে অতিরঞ্জিত বা ভুলভাবে উপস্থাপিত হয়। তাদের বাস্তব জীবন পাকিস্তানের চিত্রাল অঞ্চলের ঐতিহ্য, উৎসব, পারিবারিক কাঠামো এবং নির্দিষ্ট সামাজিক নিয়মের মধ্যে গঠিত, কিন্তু উৎসবে স্বাধীনভাবে সঙ্গী বদলানো বা সম্পর্ক ভাঙা গড়া পুরোপুরি খোলা সামাজিক ব্যবস্থা এ ধরনের বর্ণনার পক্ষে নির্ভরযোগ্য নৃতাত্ত্বিক প্রমাণ নেই। এগুলো অনেক সময় ভিউ বাড়ানোর জন্য তৈরি নাটকীয় ব্যাখ্যা। কালাশ সমাজে উৎসব যেমন চিলাম যোশী, উচাও ইত্যাদি সত্যিই খুব গুরুত্বপূর্ণ। নাচ, গান, প্রকৃতিভিত্তিক আচার এবং সামাজিক মিলন সেখানে থাকে, কিন্তু তার নির্দিষ্ট পারিবারিক ও সামাজিক নিয়মের ভেতরেই ঘটে। তাই এই প্রগতিশীল বনাম বিপজ্জনক এইভাবে বিচার করার বদলে এটাকে বেশি সঠিকভাবে বলা যায় এটি একটি ছোট প্রাচীন পাহাড়ি সংস্কৃতি, যা আধুনিক বিশ্বের বাইরে নিজের ঐতিহ্য ও সামাজিক নিয়ম ধরে রেখেছে। পাকিস্তানের কালাশ সংস্কৃতিতে বিবাহ কেবল ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং এটি একটি বড় সামাজিক উৎসব, যেখানে একটি দম্পতি বিয়ের সিদ্ধান্ত নিলে প্রায় 1000-এর কাছাকাছি আমন্ত্রণপত্র পুরো উপত্যকা জুড়ে বিতরণ করা হয় এবং সবাইকে খাবার ভাগ করে নেওয়া ও দম্পতিকে আশীর্বাদ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। অতিথির বিশাল উপস্থিতির কারণে এই বিয়ে ব্যয়বহুল হলেও এটিকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও পারিবারিক গর্ব হিসেবে দেখা হয়। কালাশ বিয়ের একটি বিশেষ দিক হল অলাসিং বা পালিয়ে বিয়ে করার প্রথা, যা তাদের সামাজিক রীতিনীতির ভেতরেই একটি স্বীকৃত ঐতিহ্য হিসেবে বিবেচিত হয়। পাকিস্তানের কালাশ সমাজে কিছু বিয়ে পরিবার দ্বারা নির্ধারিত হলেও অনেক দম্পতি নিজেদের ইচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, যাতে তারা প্রকাশ্যে তাদের সম্পর্ককে স্বীকৃতি দিতে পারে। পাকিস্তানের অন্যান্য অঞ্চলের ইসলামিক নিকাহ প্রথার পরিবর্তে কালাশদের বিয়ে ও সামাজিক আচার অনুষ্ঠান প্রাচীন ঐতিহ্যের ওপর ভিত্তি করে পরিচালিত হয়, যেখানে একটি কৌমি নেতা বা ধর্মীয়ভাবে সম্মানিত প্রবীণ ব্যক্তি এই আচার পরিচালনা করেন। এই প্রক্রিয়ায় ঐতিহ্যগতভাবে রুটি ভাগাভাগি করা এবং কিছু ক্ষেত্রে পশু উৎসর্গের মতো রীতি
রীতিও দেখা যায়, যা আনুষ্ঠানিক ধর্মীয় চুক্তির পরিবর্তে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে গুরুত্ব দেয়। সাম্প্রতিক বছরগুলোতে কালাশ জনগোষ্ঠী তাদের পরিচয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য সরকারি স্বীকৃতি ও সুরক্ষার দিকে আরও মনোযোগী হয়ে উঠেছে। পাকিস্তানের কালাশ জনগোষ্ঠী আধুনিক সমাজের সাথে মানিয়ে নিতে সরকারি বিবাহ সনদ গ্রহণ করে নিজেদের আইনি সুরক্ষা নিশ্চিত করেছে। তবুও তাদের আভ্যন্তরীণ সামাজিক কাঠামো অনেকটাই স্বতন্ত্র ও তুলনামূলকভাবে নমনীয় হিসেবে বিবেচিত হয়, যেখানে কোনো দম্পতি যদি একসাথে সুখী না থাকে তবে সম্পর্ক শেষ করার ক্ষেত্রে অতিরিক্ত সামাজিক কলঙ্ক সাধারণত কঠোরভাবে প্রয়োগ করা হয় না, যা দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলের প্রচলিত সামাজিক ধারণা থেকে ভিন্ন। তবে এই ধরনের বিষয়গুলোকে একেবারে অতি প্রগতিশীল বা অস্বাভাবিক হিসেবে না দেখে বরং তাদের নিজস্ব ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে বোঝাই বেশি সঠিক। আর যদি আজকের গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিন এবং নিচে কমেন্ট করে জানান। পাকিস্তানের উত্তরের বিচ্ছিন্ন উপত্যকাগুলোতে বসবাসকারী কালাশ জনগোষ্ঠী তাদের অনন্য সাংস্কৃতিক পরিচয় ও সৌন্দর্যের কারণে বিশ্বজুড়ে পরিচিত। তারা আশপাশের অন্যান্য সম্প্রদায়ের তুলনায় আলাদা শারীরিক বৈশিষ্ট্য বহন করে, যেমন কারো কারো হালকা চোখের রং সবুজ থেকে নীল পর্যন্ত এবং চুলের রং হালকা বাদামি থেকে স্বর্ণাভ হতে দেখা যায়, যা দক্ষিণ এশিয়া সাধারণ জনসংখ্যার তুলনায় একটি ভিন্ন বৈচিত্র্য তৈরি করে। তবে কালাশদের পরিচয় শুধু শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাদের গভীর সাংস্কৃতিক ঐতিহ্য, প্রকৃতির সাথে সম্পর্ক এবং সামাজিক জীবনধারা তাদেরকে একটি স্বতন্ত্র ও সমৃদ্ধ সম্প্রদায় হিসেবে তুলে ধরে। পাকিস্তানের কালাশ জনগোষ্ঠী তাদের সাংস্কৃতিক গর্ব ও পরিচয়ের জন্য বিশেষভাবে পরিচিত। তাদের উজ্জ্বল সূচিকর্ম করা পোশাক, রঙিন স্কার্ফ এবং আত্মবিশ্বাসী উপস্থিতি বিভিন্ন উৎসবের সময় স্পষ্টভাবে দেখা যায়, যেখানে উল্লাস ভরা আচার অনুষ্ঠানে তারা গান, নাচ এবং প্রাচীন রীতির মাধ্যমে নিজেদের সংস্কৃতি প্রকাশ করে। এই অনন্য ঐতিহ্যের কারণে অনেক দর্শক তাদের জীবনধারায় আকৃষ্ট হয়, যদিও এসব বিষয়কে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে বোঝায় বেশি গুরুত্বপূর্ণ। তাদের সম্পর্কে একটি জনপ্রিয় কিন্তু বিতর্কিত ধারণা হল কালাশ জনগণ নাকি আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাদের বংশধর হতে পারে, যারা প্রায় 2000 বছর আগে এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেছিল বলে কিছু তত্ত্বে দাবি করা হয়। পাকিস্তানের কালাশ জনগোষ্ঠী সম্পর্কে কালাশ জনগোষ্ঠীর সেনাদের বংশধর হওয়ার ধারণা আকর্ষণীয় হলেও এর পক্ষে শক্তি বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটি মূলত ঐতিহাসিক বর্ণনা ও প্রজন্ম ধরে চলে আসা লোককথার উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি তত্ত্ব, তাই তাদের প্রকৃত উৎস এখনও পুরোপুরি নিশ্চিত নয় এবং কিছুটা রহস্যময়ই রয়ে গেছে। এই রহস্যই কালাশদেরকে বিশ্বজুড়ে গবেষক ও ভ্রমণকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। তাদের অঞ্চল চিত্রাল উপত্যকার দূরবর্তী এলাকায় পুল নামে পরিচিত একটি প্রাচীন উৎসবও একসময় পালিত হতো, যা অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হতো এবং প্রতীকী আচার অনুষ্ঠান ও সম্প্রদায়ের একত্রিত হওয়ার মাধ্যমে তাদের সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরত। পাকিস্তানের কালাশ সংস্কৃতিতে আঙুর ও আখরুট সংগ্রহের মৌসুম একসময় শুধু কৃষিকাজের সময় ছিল না, বরং বুদাকের প্রত্যাবর্তনের সঙ্গে যুক্ত একটি প্রতীকী সময় হিসেবেও বিবেচিত হতো, যিনি লোককথায় গভীরভাবে প্রথিত একটি চরিত্র। বুদাককে কেবল সাধারণ একজন পশুপালক হিসেবে নয়, বরং এমন একজন ব্যক্তিত্ব হিসেবে দেখা হতো যিনি উৎসবের সময় উপত্যকার অবিবাহিত নারীদের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপনের একটি আচারগত অধিকার রাখতেন, যা শক্তি, নেতৃত্ব ও সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হতো। ফসল, প্রেম এবং আচার অনুষ্ঠানের এই মিশ্রণ একসময় পুল উৎসবকে বিশেষ উদ্দীপনা ও প্রত্যাশার সময়ে পরিণত করত, যা সম্প্রদায়ের সাংস্কৃতিক কাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে। পাকিস্তানের কালাশ সংস্কৃতিতে পুল উৎসব একসময় প্রকৃতি ও আধ্যাত্মিক জগতের মধ্যে একটি প্রতীকী সেতু হিসেবে বিবেচিত হতো। বর্তমানে এই উৎসব এখনও পালিত হলেও এর কেন্দ্রীয় আচার অনুষ্ঠান সময়ের সাথে পরিবর্তিত হয়ে মূলত কৃষি সমৃদ্ধি ও সম্প্রদায়ের আনন্দ উৎসবনের দিকে বেশি মনোযোগী হয়েছে, যা একটি প্রাচীন ঐতিহ্যের ধীরে ধীরে রূপান্তরের ইঙ্গিত দেয়। একইভাবে কালাশ সমাজে মৃত্যুকে কেবল জীবনের সমাপ্তি হিসেবে নয়, বরং একটি গভীর আধ্যাত্মিক বিদায় হিসেবে দেখা হয়, যেখানে কোনো সদস্যের মৃত্যু হলে সম্প্রদায় ঢোল ও সঙ্গীতের মাধ্যমে তাকে শেষ বিদায় জানায়। পাকিস্তানের কালাশ সমাজে অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্যের সময় একটি আনুষ্ঠানিক পরিবেশ তৈরি করা হয়, যেখানে শোকের পাশাপাশি মৃত ব্যক্তির জীবনকেও সম্মান ও উদযাপন করা হয়। ঐতিহ্যগতভাবে দেহকে প্রায় 2 দিন রাখা হয়, যাতে দূর দূরান্ত থেকে আসা আত্মীয়রা শেষবারের মতো দেখার ও বিদায় জানানোর সুযোগ পায়, এবং এই সময় পরিবার ও প্রতিবেশীরা একত্রে বহু অতিথির জন্য খাবার প্রস্তুত করে। প্রায় 30 থেকে 50টি ছাগল কুরবানি করা হয়, যাতে সমাবেশে আগত সকলের জন্য খাদ্য নিশ্চিত করা যায়, যা শুধু
শুধুমাত্র আতিথেয়তা নয়, বরং মৃত ব্যক্তির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রকাশের একটি সাংস্কৃতিক প্রতীক হিসেবে বিবেচিত হয়। পাকিস্তানের কালাশ সমাজে খাবার ভাগাভাগি করা শেষকৃত্যের একটি কেন্দ্রীয় অংশ, যা তাদের শক্তিশালী সামাজিক ঐক্য ও পারস্পরিক সহমর্মিতাকে প্রকাশ করে। প্রাচীনকালে তারা এক ভিন্ন ধরনের সমাধি প্রথা অনুসরণ করত, যেখানে মৃতদের মাটির নিচে দাফন না করে কফিনগুলোকে উঁচু স্থানে রাখা হতো, যাতে বিশ্বাস অনুযায়ী আত্মা পাহাড়, বন এবং পূর্বপুরুষদের কাছাকাছি থাকতে পারে। তবে সময়ের সাথে সাথে এই প্রথা পরিবর্তিত হয়েছে, কারণ কবরের ক্ষতি, চুরি এবং বন্যপ্রাণীর কারণে তার নিরাপদ বা ব্যবহারিক ছিল না। ফলে সম্প্রদায় ধীরে ধীরে মৃতদেহ সমাহিত করার নতুন পদ্ধতি গ্রহণ করে। পাকিস্তানের কালাশ সমাজে সময়ের সাথে সাথে নিরাপত্তা ও মর্যাদা বজায় রাখার জন্য মৃতদেহ সমাহিত করার প্রথা ধীরে ধীরে গ্রহণ করা হয়েছে। যদিও অন্ত্যেষ্টিক্রিয়ার পদ্ধতি পরিবর্তিত হয়েছে, তবুও এর মূল আত্মা অপরিবর্তিত রয়েছে: মৃতদের সম্মান করা, শোক প্রকাশ করা এবং সম্প্রদায়ের ঐক্যকে শক্তিশালী রাখা। এই কারণেই কালাশদের শেষকৃত্য এক গভীর আবেগপূর্ণ ও অর্থবহ আচার, যেখানে শ্রদ্ধা, স্মৃতি এবং প্রাচীন ঐতিহ্য একত্রিত হয়ে একটি সম্মিলিত সামাজিক অভিজ্ঞতা তৈরি করে। কালাশ পুরাণে সাদা গাভীকে কেবল একটি পশু নয়, বরং একটি পবিত্র ঐশ্বরিক বার্তাবাহক হিসেবে বিবেচনা করা হয়, যা বিশ্বাস অনুযায়ী মানুষের প্রার্থনা উচ্চতর আধ্যাত্মিক জগতে পৌঁছে দেয়। পাকিস্তানের কালাশ লোককথায় সাদা কাককে কখনো কখনো মানব জগৎ ও আধ্যাত্মিক জগতের মধ্যে একটি প্রতীকী সেতু হিসেবে কল্পনা করা হয়, যা দেবতাদের কাছে মানুষের প্রার্থনা পৌঁছে দেয় বলে বিশ্বাস করা হয়। কিছু কাহিনীতে বলা হয় এটি একসময় সাধারণ কালো কাক ছিল, পরে ঐশ্বরিক হস্তক্ষেপে তার রূপ পরিবর্তিত হয় এবং এটি শুদ্ধতা ও আশীর্বাদের প্রতীক হয়ে ওঠে। কালাশদের শীতকালীন সংক্রান্তি উৎসবনের চাউমুস উৎসবে গান, প্রার্থনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়, যেখানে প্রকৃতি এবং আধ্যাত্মিক বিশ্বাসকে কেন্দ্র করে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপিত হয়। এই সময়ের আচারগুলো তাদের কাছে শুধু উৎসব নয়, বরং সম্প্রদায়ের একতা, প্রকৃতির চক্র এবং আধ্যাত্মিক বিশ্বাসকে একত্রে প্রকাশ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পাকিস্তানের কালাশ সমাজে শীতকালীন আচার অনুষ্ঠান শেষে বিশ্বাস করা হয় যে সম্প্রদায়ের ওপর সুরক্ষা ও আগামী বছরে সমৃদ্ধি নেমে আসে। তারা তাদের আন্তরিক আতিথেয়তা ও উষ্ণ আচরণের জন্য পরিচিত, যা দৈনন্দিন জীবনেও স্পষ্টভাবে দেখা যায়। বিশ্বের অনেক স্থানে প্রচলিত আনুষ্ঠানিক বা দূরত্বপূর্ণ অভিবাদনের বিপরীতে কালাশ সমাজে নারীদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশের জন্য একে অপরের হাত আলতোভাবে স্পর্শ করা বা চুম্বনের মতো একটি আন্তরিক অভিবাদন রীতি দেখা যায়, যা কেবল ঐতিহ্য নয়, বরং গভীর শ্রদ্ধা, বন্ধুত্ব এবং পারস্পরিক বিশ্বাসের প্রতীক। এই আচরণ কেবল সমবয়সীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রবীণ ও আগন্তুকের প্রতিও সম্মান ও গ্রাহ্যতার একটি প্রকাশ হিসেবে ব্যবহৃত হয়। পাকিস্তানের কালাশ সমাজ তাদের আন্তরিক আতিথেয়তার জন্য পরিচিত, যেখানে তারা অচেনা মানুষকেও দ্রুত আপন করে নেওয়ার ক্ষমতা রাখে। এই কারণেই বহু ভ্রমণ ডকুমেন্টারিতে তাদের সংস্কৃতি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তাদের উষ্ণ ও হৃদয়গ্রাহী আচরণ ভাষা ও সংস্কৃতির বাধা অতিক্রম করে অতিথিদের মধ্যে এক ধরনের ঘরোয়া অনুভূতি তৈরি করে। কালাশ সমাজে উৎসব ও সামাজিক মিলনের সময় স্থানীয়ভাবে তৈরি পানীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা আনন্দ, বন্ধন ও সাম্প্রদায়িক একতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। তবে এই দিকগুলোকে শুধুমাত্র অন্যদের থেকে আলাদা হিসেবে না দেখে তাদের ঐতিহাসিক জীবনধারা, পার্বত্য পরিবেশ এবং সামাজিক ঐতিহ্যের অংশ হিসেবে বোঝাই বেশি সঠিক। পাকিস্তানের কালাশ সমাজে তাদের উৎসব ও সামাজিক আচার অনুষ্ঠানের সময় স্থানীয়ভাবে তৈরি পানীয় একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়, যা আনন্দ, আতিথেয়তা এবং সম্প্রদায়ের মিলনের প্রতীক হিসেবে দেখা হয়। তবে এটিকে সরাসরি ধর্মীয়ভাবে পবিত্র আচার বা দেবতা উপাসনার কেন্দ্র হিসেবে ব্যাখ্যা করা নিয়ে গবেষকদের মধ্যে বিভিন্ন মত হয়েছে, কারণ কালাশ ধর্মীয় প্রথা মূলত তাদের নিজস্ব প্রাচীন অ্যানিমিস্টিক বিশ্বাস ও উৎসব কেন্দ্রিক সংস্কৃতির ওপর ভিত্তি করে গঠিত। বড় উৎসবগুলোতে মানুষ একত্রিত হয়ে গান, নাচ ও সামাজিক উদযাপনের মাধ্যমে তাদের ঐতিহ্য ও পারস্পরিক সম্পর্ককে শক্তিশালী করে, যা তাদের পার্বত্য জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও সম্প্রদায়গত বন্ধন বজায় রাখতে সাহায্য করে। পাকিস্তানের কালাশ সমাজে উৎসবের সময় স্থানীয় পানীয় প্রস্তুত ও উপস্থাপন একটি ঐতিহ্যবাহী সামাজিক রীতি হিসেবে দেখা হয়, যা কৃতজ্ঞতা প্রকাশ, আনন্দ ভাগাভাগি এবং সম্প্রদায়ের সংহতি শক্তিশালী করার একটি মাধ্যম। এই প্রক্রিয়া প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা একটি সাংস্কৃতিক দক্ষতা, যেখানে পরিবার, প্রতিবেশী ও বন্ধুরা একসাথে ফল সংগ্রহ, প্রস্তুতকরণ এবং উৎসবের জন্য প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন করে। এই যৌথ কাজ কেবল একটি খাদ্য বা পানীয় প্রস্তুতের প্রক্রিয়া নয়, বরং এটি সামাজিক
সম্পর্ককে আরও দৃঢ় করে এবং পার্বত্য অঞ্চলের কঠিন জীবনে পারস্পরিক সহযোগিতার গুরুত্বকে তুলে ধরে। পাকিস্তানের কালাশ সমাজে স্থানীয় পানীয়কে শুধুমাত্র ভোগের বস্তু হিসেবে নয়, বরং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য, আনন্দ উদযাপন এবং সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে দেখা হয়। এই বিশেষ দৃষ্টিভঙ্গি তাদেরকে অনেক ভ্রমণ ডকুমেন্টারিতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে, যেখানে একটি বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিচয় ফুটে ওঠে, যা একই দেশে প্রচলিত ধর্মীয় ও সামাজিক নিয়মের সাথে ভিন্নতা তৈরি করে। তবে এই বিষয়গুলো বোঝার সময় শুধুমাত্র বাহ্যিক চিত্র নয়, বরং তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট, পার্বত্য জীবনযাত্রা এবং দীর্ঘদিনের সাংস্কৃতিক বিবর্তনকেও বিবেচনায় নেওয়া জরুরি। একই সঙ্গে কালাশ উপত্যকায় সাম্প্রতিক বছরগুলোতে পর্যটনের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়, যা একদিকে তাদের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে পরিচিত করেছে, আবার অন্যদিকে স্থানীয় জীবনযাত্রার উপর কিছু পরিবর্তনও এনেছে। পাকিস্তানের কালাশ সমাজে পর্যটন সাম্প্রতিক দশকগুলোতে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উৎস হয়ে উঠেছে, যেখানে দর্শনার্থীরা তাদের অনন্য সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রা কাছ থেকে দেখার জন্য উপত্যকায় ভ্রমণ করেন। অনেক সময় স্থানীয়দের সঙ্গে ছবি তোলার জন্য একটি ছোট ফি নেওয়ার মতো প্রথাও দেখা যায়, যা পর্যটন নির্ভর আয়ের একটি অংশ হিসেবে কাজ করে এবং স্থানীয় মানুষ ও ভ্রমণকারীদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করে। তবে এই ধরনের অর্থনৈতিক বিনিময়কে শুধুমাত্র লেনদেন হিসেবে না দেখে, বরং এটি তাদের জীবিকার সঙ্গে জড়িত একটি সামাজিক বাস্তবতা হিসেবেও বোঝা জরুরি। উপত্যকায় প্রবেশ করলে কিছু দর্শনার্থী শিশুদের কাছ থেকে ছোট উপহার বা মিষ্টি চাওয়ার মতো আচরণও লক্ষ্য করেন, যা মূলত পর্যটনের প্রভাব ও বাইরের বিশ্বের সাথে তাদের বাড়তে থাকা সংযোগের একটি অংশ। পাকিস্তানের কালাশ সমাজে কিছু ভ্রমণ আচরণ সময়ের সাথে স্থানীয় রীতির অংশ হয়ে গেছে বলে মনে করা হয়, যা বহির্বিশ্বের সাথে তাদের দীর্ঘমেয়াদী যোগাযোগের একটি প্রতিফলন। পর্যটনের পাশাপাশি তাদের ঐতিহ্যগত অর্থনীতির ভিত্তি এখনও কৃষি, যেখানে পাহাড়ি ঢালে ছোট ছোট জমিতে তারা বিভিন্ন ফসল চাষ করে নিজেদের জীবিকা নির্বাহ করে। বাজরা, সরিষা ও অন্যান্য মৌসুমী ফসল কেবল খাদ্যের যোগানই দেয় না, বরং তাদের স্বনির্ভর অর্থনৈতিক কাঠামোকে টিকিয়ে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কৃষিনির্ভর জীবনধারা কঠিন পার্বত্য পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার দীর্ঘ ইতিহাসকে তুলে ধরে এবং তাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। পাকিস্তানের কালাশ সমাজে কঠিন পাহাড়ি জলবায়ু ও প্রতিকূল পরিবেশ সত্ত্বেও কৃষি তাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে টিকে আছে। পর্যটন ও কৃষি মিলিয়ে তাদের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার সহ অবস্থান দেখা যায়। হিন্দুকুশ পর্বতমালার এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ তাদের জীবনে বিশেষ ভূমিকা রাখে এবং এখানকার তাজা ফলমূল যেমন নাশপাতি, অ্যাপ্রিকট ও আঙুর স্থানীয় জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়। এসব ফল শুধু খাদ্য নয়, বরং এই পাহাড়ি সংস্কৃতির স্বাদ, পরিচয় এবং প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কের প্রতীকও বটে। পাকিস্তানের কালাশ সমাজে ফলমূলের স্বাদ স্থানীয় জলবায়ু ও পাহাড়ি মাটির প্রভাবের কারণে বিশেষ বৈচিত্র্যময় হয়। ভ্রমণকারীদের কাছে এসব প্রাকৃতিক উৎপাদন সেই ভূমির অনন্য আকর্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা নাশপাতির বাগানে ছোট কিন্তু খাস্তা ও মিষ্টি ফল জন্মায়, যা তাজা সতেজতার স্বাদ বহন করে। একইভাবে অ্যাপ্রিকট গ্রীষ্মকালে সংগ্রহ করা হয় এবং শীতের জন্য শুকিয়ে সংরক্ষণ করা হয়, যা তাদের খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া আঙুরও এই অঞ্চলে বিশেষভাবে পরিচিত, যা স্থানীয় ঐতিহ্যবাহী উৎসব ও সামাজিক ব্যবহারের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি কৃষিজ সম্পদ হিসেবে বিবেচিত হয়। পাকিস্তানের কালাশ সমাজে ঠান্ডা জলবায়ুর কারণে আঙুর ধীরে ধীরে পরিপক্ব হয়, ফলে এর স্বাদ গভীর, ঘন এবং উচ্চমানের হয়ে ওঠে। এখানে ফল কেবল খাদ্যের উৎস নয়, বরং সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। ফলের গাছের যত্ন নেওয়া একটি পারিবারিক ঐতিহ্য, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে এবং শিশুরা ছোটবেলা থেকেই বাগানে বড় হয়, বাবা মায়ের সঙ্গে ফল সংগ্রহ ও শীতের জন্য শুকিয়ে রাখার কাজে অংশ নেয়। এসব ফল উৎসবের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কিছু ক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। উপত্যকায় আগত পর্যটকদের কাছে এই কৃষিজ ঐতিহ্য ও প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ জীবনধারা এক বিশেষ অভিজ্ঞতা তৈরি করে। পাকিস্তানের কালাশ উপত্যকায় আগত অতিথিদের প্রায় বাগান থেকে তাজা ফল স্বাদ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়, যার প্রাকৃতিক সতেজতা ও বিশুদ্ধ স্বাদ তাদের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তোলে। তবে এই মনোরম জীবনের পাশাপাশি বাস্তবতা হল এই পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত এবং এখানে চিকিৎসা ব্যবস্থা সাধারণত মৌলিক স্তরের ক্লিনিক পর্যন্তই সীমিত থাকে। দুর্গম পাহাড়ি পরিবেশের কারণে বড় হাসপাতাল বা উন্নত চিকিৎসা সুবিধা সহজলভ্য নয়,
ফলে অনেক সময় স্থানীয় মানুষকে প্রাথমিক চিকিৎসা বা ঐতিহ্যবাহী উপায়ের ওপর নির্ভর করতে হয় এবং গুরুতর অবস্থায় দূরের শহরের হাসপাতালে পৌঁছানোই একমাত্র বিকল্প হয়ে দাঁড়ায়। পাকিস্তানের কালার সমাজে স্বাস্থ্যসেবার সীমিত সুযোগের কারণে অনেক সময় রোগীর জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করে চিকিৎসা নেওয়া প্রয়োজন হয় এবং গুরুতর রোগের ক্ষেত্রে এই দেরি কখনো কখনো দুর্ভাগ্যজনক পরিণতি ডেকে আনতে পারে। একইভাবে শিক্ষাক্ষেত্রেও কিছু অগ্রগতি হলেও এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, যেখানে শিশুরা স্কুলে যেতে পারলেও মানসম্মত শিক্ষার ঘাটতি তাদের ভবিষ্যৎ উন্নয়নকে পুরোপুরি সহায়তা করতে পারে না। পর্যাপ্ত শ্রেণীকক্ষ, শিক্ষা সামগ্রী ও স্থায়ী অবকাঠামোর অভাবে শেখার পরিবেশ সীমিত থাকে এবং অনেক সময় অস্থায়ী শিক্ষক নিয়োগের কারণে ধারাবাহিক শিক্ষার মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে, যার ফলে শিক্ষার ফলাফল প্রত্যাশিত মাত্রায় পৌঁছাতে পারে না। পাকিস্তানের কালার সমাজে শিশুদের আরও কার্যকর শিক্ষার জন্য উন্নত শিক্ষণ পদ্ধতি ও সহায়ক শেখার প্রয়োজনীয়তা রয়েছে। স্বাস্থ্যসেবা ও শিক্ষার সীমাবদ্ধতা তাদের ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং আধুনিক সেবার সীমিত প্রবেশাধিকারের বাস্তবতাকে আরও স্পষ্ট করে তোলে। তবুও সম্প্রদায়টি ধীরে ধীরে নিজেদের জীবনমান উন্নত করার চেষ্টা করছে এবং একই সঙ্গে ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষা এবং নতুন প্রজন্মের পরিবর্তিত চাহিদার মধ্যে একটি ভারসাম্য গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করা তাই তাদের সাংস্কৃতিক পরিচয় বজায় রাখা এবং আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য স্থাপনের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তানের কালার সমাজে তরুণ পুরুষদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য একাকী অবস্থান বা রীতিগত বিচ্ছিন্নতা একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রথা হিসেবে বিবেচিত হয়, যা শৈশব থেকে প্রাপ্তবয়স্ক দায়িত্বে প্রবেশের একটি প্রতীকী রূপান্তরকে নির্দেশ করে। এই সময় তরুণদের কঠিন পাহাড়ি পরিবেশে গবাদি পশু, বিশেষ করে ছাগল পালন করতে হয় এবং প্রায়শই ছাগলের দুধ ও মাংসের ওপর নির্ভর করে জীবনযাপন করতে হয়। এই অভিজ্ঞতার মূল উদ্দেশ্য শারীরিক সহনশীলতা, মানসিক দৃঢ়তা এবং বেঁচে থাকার মৌলিক দক্ষতা গড়ে তোলা, যাতে ভবিষ্যতে তারা জীবনের চ্যালেঞ্জগুলো আরও আত্মবিশ্বাস ও প্রস্তুতির সঙ্গে মোকাবিলা করতে পারে। পাকিস্তানের কালাশ সমাজে এই একাকী জীবনধারার সময় তরুণদের গ্রামীণ সুবিধা থেকে দূরে থেকে আত্মনির্ভরতা শেখানো হয়। তাদের নিজের আশ্রয় তৈরি করতে হয়, পশুপালের যত্ন নিতে হয় এবং বন্য পরিবেশের হঠাৎ আসা চ্যালেঞ্জ ও বিপদের মুখোমুখি হতে হয়। এই অভিজ্ঞতা কেবল শারীরিক নয়, বরং মানসিকভাবে শক্তিশালী করে, যেখানে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং প্রতিকূল পরিস্থিতিতে সহনশীলতা গড়ে ওঠে। এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করলে তবেই তারা প্রধান সাংস্কৃতিক উৎসবগুলোতে পূর্ণ অংশগ্রহণের সুযোগ পায়। বিশেষ করে শীতকালীন উৎসব চাউমসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা নিতে পারে, যা তাদের প্রাপ্তবয়স্ক সামাজিক অবস্থানের একটি প্রতীক হিসেবে বিবেচিত হয়। পাকিস্তানের কালার সমাজে এই রীতিগুলো তাদের স্বাধীনতা, সংকল্প এবং সম্প্রদায়ের টিকে থাকার জন্য প্রয়োজনীয় মূল্যবোধকে গভীরভাবে প্রতিফলিত করে। এই বয়সভিত্তিক প্রথাগুলো এক প্রজন্মকে আরেক প্রজন্মের সঙ্গে সংযুক্ত করে সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে। যখন তরুণ পুরুষরা পাহাড় থেকে ফিরে আসে, তখন তারা শুধু শারীরিক নয়, বরং মানসিকভাবে আরও পরিপক্ক হয়ে ওঠে এবং পূর্বপুরুষদের সঙ্গম ও জীবনযাত্রার গভীর অভিজ্ঞতা অর্জন করে। এই একাকী প্রশিক্ষণ তাই শুধুমাত্র ব্যক্তিগত পরীক্ষা নয়, বরং কালাশদের ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করার একটি জীবন্ত প্রমাণ হিসেবে বিবেচিত হয়। পাকিস্তানের কালাশ সমাজে প্রতিটি প্রজন্ম আত্মবিশ্বাস, সচেতনতা এবং দায়িত্ববোধের একটি দৃঢ় অনুভূতি নিয়ে বেড়ে ওঠে। তারা একটি বহু ঈশ্বরবাদী ও প্রকৃতিভিত্তিক আধ্যাত্মিক বিশ্বাস অনুসরণ করে, যা সেই অঞ্চলে তুলনামূলকভাবে বিরল, যেখানে প্রধান ধর্ম ইসলাম। কালাশ বিশ্বাসে প্রকৃতি, বিশেষ করে পাহাড়, নদী ও বন, জীবন্ত সত্তা হিসেবে বিবেচিত হয়, যাদের নিজের আত্মা ও শক্তি রয়েছে। এই ধর্মীয় দৃষ্টিভঙ্গি তাদের পরিবেশের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে এবং জীবনের সব রূপকে একে অপরের সঙ্গে আন্তঃসংযুক্ত হিসেবে দেখার শিক্ষা দেয়। সারা বছর জুড়ে তারা বিভিন্ন উৎসব উদযাপন করে, যেখানে ধর্মীয় আচার, নৃত্য ও সামাজিক মিলন একসঙ্গে মিশে তাদের সাংস্কৃতিক পরিচয়কে আরও দৃঢ় করে। পাকিস্তানের কালাশ সমাজে এসব উৎসব তাদের দেবতা ও প্রকৃতির আত্মাকে সম্মান জানানোর উদ্দেশ্যে পালিত হয়। এগুলো শুধুমাত্র সাধারণ আনন্দ উৎসব নয়, বরং ধর্মীয় ও আচার ভিত্তিক পবিত্র অনুষ্ঠান হিসেবে বিবেচিত, যেখানে নাচ, গান এবং বিভিন্ন রীতিনীতির মাধ্যমে আধ্যাত্মিক বিশ্বাস প্রকাশ করা হয়। এসব
আচারকে সৌভাগ্য ও আশীর্বাদ আহরণের মাধ্যম হিসেবে দেখা হয়। তাদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল শীতকালীন চাউমস, যেখানে রাতে আগুন জ্বালিয়ে তার চারপাশে সমবেত হয়ে প্রার্থনা, গান এবং পবিত্র আচার পালন করা হয়। কালাশ ধর্মীয় জীবন প্রতীক, প্রাচীন ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কের উপর ভিত্তি করে গঠিত, যেখানে প্রতিটি উৎসব তাদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। পাকিস্তানের কালাশ সমাজে আধ্যাত্মিক ক্যালেন্ডারে বিভিন্ন উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন চিলাম যোশী বসন্তের আগমন, নবজীবন ও উর্বরতার প্রতীক হিসেবে উদযাপিত হয়, আর উচাও উৎসব ফসল সংগ্রহের আনন্দ ও সম্প্রদায়ের কল্যাণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। এসব আচার অনুষ্ঠানে গান, নাচ এবং ঐতিহ্যবাহী রীতিনীতি কেন্দ্রীয় ভূমিকা পালন করে, যা সামাজিক ঐক্য ও যৌথ বিশ্বাসকে আরও দৃঢ় করে। কালাশদের অ্যানিমিস্টিক বিশ্বাস মানুষ ও প্রকৃতির মধ্যে গভীর সম্পর্ককে গুরুত্ব দেয় এবং মনে করিয়ে দেয় যে জীবন টিকে থাকার জন্য প্রকৃতির সঙ্গে সম্মান, ভারসাম্য ও সামঞ্জস্য বজায় রাখা অত্যন্ত জরুরি। পাকিস্তানের কালাশ সমাজে তাদের প্রাচীন অ্যানিমিস্টিক সংস্কৃতি ও স্বতন্ত্র পরিচয়কে টিকিয়ে রাখার জন্য সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা সংরক্ষণমূলক উদ্যোগ গ্রহণ করেছে। প্রায় 4000 জনসংখ্যার এই ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই পর্যটনকে উৎসাহিত করা, ঐতিহ্যবাহী উৎসবগুলোকে সংরক্ষণ করা এবং তাদের সাংস্কৃতিক গুরুত্বকে বিশ্বব্যাপী তুলে ধরার মতো কর্মসূচি পরিচালিত হচ্ছে। এসব প্রচেষ্টা সত্ত্বেও তারা এখনও বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি, যার মধ্যে সামাজিক চাপ, সীমিত সম্পদ এবং পার্শ্ববর্তী সম্প্রদায়ের সঙ্গে জটিল সম্পর্ক অন্যতম, যা তাদের সাংস্কৃতিক টিকে থাকার প্রশ্নকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। পাকিস্তানের কালাশ সমাজে সাংস্কৃতিক প্রভাব, জলবায়ু পরিবর্তনের চাপ এবং উন্নত জীবনের সন্ধানে শহরে অভিবাসী তরুণদের প্রবণতা সব মিলিয়ে তাদের ঐতিহ্যবাহী জীবনধারার ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতি তাদের সাংস্কৃতিক পরিচয়কে ঝুঁকির মুখে ফেলছে এবং দীর্ঘদিনের জীবনযাত্রার ধারাবাহিকতাকে দুর্বল করতে পারে, যা তাদের ঐতিহ্য সংরক্ষণের জন্য অব্যাহত সহায়তা ও সচেতনতার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তোলে। আধুনিক বিশ্বে কালাশ মানুষ সত্যিই এক অনন্য উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে, যারা বহু পরিবর্তনের মধ্যেও তাদের সংস্কৃতি, রীতিনীতি এবং পরিচয় ধরে রাখার চেষ্টা করছে, যা দেখায় যে মানব সভ্যতার বৈচিত্র্য কতটা বিস্ময়কর ও মূল্যবান। আমি ব্যক্তিগত আশ্চর্য অনুভব করি না, তবে এই ধরনের বর্ণনা থেকে যেটা সবচেয়ে বেশি আলোচনার যোগ্য মনে হয় তা হল রীতিভিত্তিক বিয়ে, উৎসব কেন্দ্রিক সামাজিক স্বাধীনতা এবং বাসালি মতো প্রথা। এগুলো একই সঙ্গে সংস্কৃতির ভেতরে বিশ্বাস, সামাজিক শৃঙ্খলা এবং পরিচয় রক্ষার চেষ্টা দেখায়, যা বাইরে থেকে সহজে বিচার করা কঠিন। তোমার প্রশ্নের মূল অংশটা আসলে এই দ্বন্দ্ব: সংস্কৃতি কি অপরিবর্তিতভাবে সংরক্ষণ করা উচিত নাকি সময়ের সাথে বদলানো উচিত? বাস্তবভাবে উত্তরটা একপাশে দাঁড়ায় না। যে কোনো সংস্কৃতি টিকে থাকার জন্য পরিবর্তন প্রাকৃতিক, কারণ পরিবেশ, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু বদলায়। কিন্তু একই সঙ্গে কোনো সংস্কৃতির ভাষা, উৎসব, সঙ্গীত, পরিচয়বোধ এগুলো হারিয়ে গেলে একটি সম্প্রদায়ের ইতিহাসও হারিয়ে যেতে পারে। তাই সবচেয়ে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি হল যে প্রথাগুলো মানুষের মর্যাদা, নিরাপত্তা এবং স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করে না সেগুলো সংরক্ষণ করা যেতে পারে, আর যেগুলো সময়ের সাথে ক্ষতিকর বা অপ্রয়োজনীয় চাপ তৈরি করে সেগুলো ধীরে ধীরে অভিযোজিত হওয়ায় বেশি বাস্তবসম্মত। কালাশ সমাজের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো তাদের সংস্কৃতিকে স্ট্যাটিক ছবি হিসেবে না দেখে জীবন্ত একটি সমাজ হিসেবে দেখা, যা সময়ের সঙ্গে নিজেই পরিবর্তিত হচ্ছে। নিচে কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং এই ধরনের জটিল সাংস্কৃতিক বিষয় নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি শুনতে ভালোবাসি। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেল চালু করতে ভুলবেন না, যাতে পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হয়। আজ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সমর্থন সত্যিই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। শুভকামনা রইল। দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। আর ঘন্টার বেল আইকনটি বাজাতে ভুলবেন না, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন।